গতকাল থেকে আমরা যে খবরে নজর রেখেছি, ডিভিসি জল ছাড়ছে এবং তারপরে বিপত্তি আরো বাড়ছে, কারণ ভাসছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা, একেবারে প্লাবন পরিস্থিতি। উদয়নারায়ণপুরের দিকে যদি আমরা নজর রাখি, উদয়নারায়ণপুরের একাধিক এলাকা প্লাবিত, 10টি গ্রাম পঞ্চায়েত এলাকা প্লাবিত হয়েছে, কার্যত বিচ্ছিন্ন উদয়নারায়ণপুর। যে ছবি আপনারা দেখছেন, একেবারে জল থই থই অবস্থা, সর্বত্র জলে ডুবে গেছে এলাকার 112টি গ্রাম। নতুন করে আরো বহু এলাকা প্লাবিত হওয়ার একটা আশঙ্কা রয়েছে। যে ছবি আপনারা দেখছেন, উদয়নারায়ণপুর, যেখানে একেবারে জল থই থই অবস্থা, কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন, জলে ডুবে গেছে সর্বত্র। যে ছবি দেখছেন আপনারা, রাস্তাঘাট থেকে শুরু করে মাঠ, চাষের জমি, এমনকি সাধারণ মানুষের দোকান ঘর পুরোই জলে ডুবে গেছে। যে ছবি দেখছেন উদয়নারায়ণপুর, আমরা জানি যে ডিভিসি দফায় দফায় জল ছাড়ছে, যার জেরে কিন্তু প্লাবন পরিস্থিতি দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায়। প্রতিনিধি সন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সন্তু থেকে একবার জানার চেষ্টা করবো। সন্তু, আমরা দেখেছি ডিভিসি গতকাল রাতে ফের একবার জল ছাড়ে, সেক্ষেত্রে নতুন করে প্লাবিত হওয়ারও একটা আশঙ্কা রয়েছে। সাধারণ মানুষদের কোথায় আশ্রয় দেওয়া হচ্ছে? দেখো, এখনো পর্যন্ত জানা যাচ্ছে উদয়নারায়ণপুর পুরোপুরি কিন্তু বিচ্ছিন্ন। প্রায় 10টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 112টি গ্রাম কিন্তু উদয়নারায়ণপুর এই মুহূর্তে জলের তলায় কার্যত বলা চলে। এবং নতুন যে পরিমাণে জল বাড়ছে সকাল থেকে, তাতে কিন্তু আরো বেশ কয়েকটি গ্রাম কিন্তু প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। গতকাল দেখিয়েছিলাম হুগলি সংযোগকারী যে রাজ্য সড়ক, সেখানে কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ দেখাবো আমতাও যে উলুবেড়িয়া রোড, সেই রোডও কিন্তু কার্যত জলের তলায়। সেখান থেকে কিন্তু যান চলাচল এই মুহূর্তে বন্ধ হয়ে গেছে। তাদের থেকে বলাই যায় যে উদয়নারায়ণপুর কিন্তু কার্যত বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়ে গিয়েছে। যে পরিমাণে জল বাড়ছে, তাতে কিন্তু আরো কিছু নতুন নতুন এলাকা কিন্তু প্লাবিত হওয়ার আশঙ্কা করছে। প্রায় 40,000 মানুষকে এই মুহূর্তে কিন্তু প্রায় 20টি ফ্ল্যাট সেন্টারে সেখানে স্থানান্তরিত করা হয়েছে। এবং যেখানে জল বেড়েছে সেখানে কিন্তু এনডিআরএফ এলাকায় ঘুরছে, এবং যারা নিচু জায়গায় আছে তাদের কিন্তু এখনো পর্যন্ত উদ্ধারের কাজ চলছে। যেটা প্রশাসন সূত্রের খবর, প্রায় 112টি গ্রাম এখনো পর্যন্ত প্লাবিত। ফলে কিন্তু বোঝাই যাচ্ছে উদয়নারায়ণপুরের পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে, এবং আরো যে পরিমাণ জল বাড়ছে তাতে কিন্তু নতুন করে আরো অনেক গ্রাম কিন্তু প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি উদয়নারায়ণপুর থেকে কিন্তু যে জলটা আসছে, সেখানে কিন্তু আমতা বিধানসভারও কিন্তু পরিস্থিতি অবনতির পথে। সেখানে কিন্তু এখনো পর্যন্ত 6টি গ্রাম পঞ্চায়েত এলাকা কিন্তু প্লাবিত হওয়ার আশঙ্কা করছে প্রশাসন। আমতার ছবিটা আপনাদেরকে দেখাবো, তবে তার আগে উদয়নারায়ণপুরের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে 10টি গ্রাম পঞ্চায়েত এলাকার 112টি গ্রাম প্লাবিত হয়েছে। বিচ্ছিন্ন উদয়নারায়ণপুর, কার্যত প্রায় 40,000 মানুষ গৃহহীন অবস্থায় রয়েছেন। ফ্লাড সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে। এবং আমতার ছবিটা আপনাদেরকে দেখায়, দেখুন আমতা, সেখানেও কিন্তু একই ছবি, একেবারে জল থই থই অবস্থা। মুন্ডেশ্বরী নদীর বাঁধ ভেঙে বিপত্তি, প্লাবিত আমতার প্রায় 5টি পঞ্চায়েত এলাকা। আমতার প্রায় 2000 মানুষকে সরানো হচ্ছে নিরাপদ আশ্রয়ে। প্রতিনিধি সন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সন্তুর থেকে একবার জানার চেষ্টা করি। সন্তু, যে ছবি আমরা দেখছি, কার্যত ভয়ানক এক ছবি, সর্বত্র ডুবে গেছে, জল থই থই অবস্থা, একবারে এক বুক জল নিয়ে সাধারণ মানুষ দাঁড়িয়ে রয়েছেন। 5টি পঞ্চায়েত এলাকা, সেখানে নতুন করে আবার প্লাবনের আশঙ্কা রয়েছে। একদম হুগলির যে 24পুর এলাকা, সেখানেই কিন্তু গতকাল রাতে মুন্ডেশ্বরীর বাঁধ ভেঙে যায়। কিন্তু আমতায় নতুন করে 6টি গ্রাম পঞ্চায়েত এলাকা কিন্তু প্লাবিত হওয়ার আশঙ্কা করছে। এই মুহূর্তে কিন্তু 24পুর থেকে যে জল মুন্ডেশ্বরী যে হু করে কিন্তু আমতার দিকে নেমে আসছে। ফলে আমতার 2টি গ্রাম পঞ্চায়েত এলাকা তো এফেক্টেড ছিল, তার সঙ্গে আরো নতুন করে কিন্তু 6টি গ্রাম পঞ্চায়েত এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছে। এছাড়াও উদয়নারায়ণপুর থেকে যে জল নেমে আসছে, তার ফলেও কিন্তু আমতার পরিস্থিতি কার্যত অবনতির পথে যাচ্ছে বলে বলা চলে। এবং এখনো পর্যন্ত প্রায় 2000 মানুষকে কিন্তু নিরাপদ আশ্রয় বা স্কুল বাড়ি বা ফ্ল্যাট সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। এবং প্রশাসনের তরফ থেকে কিন্তু এলাকায় মাইকিং চলছে, এবং যারা নদী তীরবর্তী এলাকায় মানুষজন বাঁচে বা নিচু এলাকায় মানুষজন আছে, তাদেরকে কিন্তু সরে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। একেবারে, কারণ আমরা জানি যে বন্যা পরিস্থিতিতে সতর্ক নবান্ন কন্ট্রোল রুম চালু করা হয়েছে, 24 ঘন্টা নজরদারি চলছে। এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য কিন্তু প্রশাসন একেবারে কোমর বেঁধে ময়দানে নেমেছেন। একের পর এক ছবি আপনাদেরকে দেখাচ্ছি। উদয়নারায়ণপুর, আমতা,